Recent crashes have drawn scrutiny. Last May, an F-35 crashed just after চীনের দক্ষিণ সাগর তখন ভয়ানক নীরব। জল থেমে আসে, বাতাস যেন নিঃশ্বাস ধরে দাঁড়িয়ে। সূর্য ডুবে যাওয়ার আগে ঠিক সেই শেষ আলো, আকাশে লালচে আগুনের রং, সবকিছু এত শান্ত যেন প্রকৃতি নিজেই কিছু একটার অপেক্ষা করছে। কিন্তু ঠিক 13 মিনিট পর এই শান্ত সমুদ্র হয়ে উঠবে বিশ্বের সবচেয়ে গোপন যুদ্ধের সাক্ষী। একটা যুদ্ধ যেটা কেউ ঘোষণা করেনি, কেউ স্বীকার করেনি, কিন্তু বদলে দিয়েছে আকাশ যুদ্ধের পুরো সমীকরণ। তুমি বিশ্বাস করবে না যে বিমানটি পৃথিবীর সবচেয়ে অদৃশ্য, যা রাডারে ধরা পড়ে না, যেটা ধ্বংস করা অসম্ভব বলে মনে করা হয়, সেই F-35B-কে চীনের মাটিতে নামিয়ে ফেলে এমন এক মিসাইল, যার প্রযুক্তি আসলে আমেরিকার কাছ থেকেই চুরি করা হয়েছিল। এটাই কি ইতিহাসের সবচেয়ে বড় ব্যঙ্গ? না, এটা আরও অন্ধকার। চীনের গোপন রাডার ঘাঁটিতে সেদিন ডিউটিতে ছিল 4 জন অফিসার। সবকিছু রুটিন, হাসাহাসি, চা আর নিস্তব্ধতা। হঠাৎ রাডারের স্ক্রিনে দেখা গেল এক অদ্ভুত বিন্দু, এক জায়গায় স্থির থাকা নয়, পাগলের মতো লাফাচ্ছে। প্রতি সেকেন্ডে 10 বার জায়গা বদল করছে। অপারেটর প্রথমে ভেবেছিলেন এটা বড় কোনো পাখি, কিন্তু পরের 8 সেকেন্ডেই বুঝে গেল এটা পাখি নয়, পৃথিবীর কোনো ড্রোনও নয়, এটা এমন কিছু যেটা রাডারের সাথে খেলা করছে। ঠিক তখনই সাইলেন্ট বেজে উঠল আর সবাই দৌড়ে এলো কন্ট্রোল রুমে। স্ক্রিনে বিন্দুটি কখনো দেখা যাচ্ছে, কখনো হঠাৎ অদৃশ্য, যেন কেউ রাডারকে ঠাট্টা করছে। হঠাৎ ওটা চীনের এয়ারবেসের মাথার উপর দিয়ে চক্কর দিল। সেই মুহূর্তে সবাই বুঝে গেল এটা আমেরিকার F-35B। এটা এমন এক স্থল জেট যা দেখা যায় না, রাডারে ধরা যায় না, ট্রেসও করা যায় না, কিন্তু আজ ধরা পড়ল। F-35B ঘুরে আবার সাগরের দিকে চলে গেল। আক্রমণ করেনি, শুধু ছবি তুলেছে, রানওয়ে, রাডার, মিসাইল লঞ্চার সব। কিন্তু যাওয়ার সময় সে একটা ভুল করে গিয়েছে, চীনকে সতর্ক করে গিয়েছে। 3 ঘন্টা পর আবার তার উপস্থিত। এবার গতি বেশি, আত্মবিশ্বাসও বেশি। এটা স্পষ্ট এটি এক ধরনের পেপার টেস্ট। আমেরিকা পরীক্ষা করছে চীনের রাডার কি F-35B-কে শনাক্ত করতে পারে। কিন্তু চীন এবার প্রস্তুত। ওরা চালু করলো একটি গোপন রাডার সিস্টেম, যেটা তারা বহু বছর আগে আমেরিকার কাছ থেকেই কিনেছিল, পরে নিজেদের মতো করে আপগ্রেড করেছে। রাডারে এইবার বিন্দুটি পরিষ্কার, F-35B ধরা পড়ে গেল। কন্ট্রোল রুমে উত্তেজনা ছড়িয়ে পড়ল। এক অফিসার চিৎকার করে বলল, লক অন, চীনের সুপারসনিক মিসাইল প্রস্তুত। এটাই সেই মুহূর্ত যেটা হয়তো পুরো এশিয়ার প্যাসিফিক বদলে দিতে পারত। F-35B বুঝে গেল সে আর অদৃশ্য নয়। পাইলট গতি বাড়ায়, ইলেকট্রনিক জ্যামিং চালায়, চেষ্টা করে রাডার ব্লক করতে। কিন্তু চীনের নতুন রাডার সিস্টেম তার প্রতি সেকেন্ডের গরম এক্সস্ট অনুসরণ করছে। এটা স্থল্ট প্রুফ। সিদ্ধান্ত আসে ফায়ার। উপকূল থেকে ছুটে গেল এক ভয়ানক মিসাইল। এটা সোজা আকাশে উঠছে, কিন্তু টার্গেটকে রাডার নয়, তার ইঞ্জিনের তাপ দিয়ে ট্র্যাক করছে। F-35 প্রাণপণ চেষ্টা করছে বাঁচতে, কিন্তু 6 সেকেন্ড পর আকাশে বিশাল এক বিস্ফোরণ। ধাতব টুকরোর বৃষ্টি, আগুনের গোলা, ধোঁয়ার বিস্ফোরণ। সবাই বুঝে গেল F-35B আর নেই। তবে সবচেয়ে ভয়ানক তথ্য হলো যে প্রযুক্তি দিয়ে চীন এই F-35B নামালো, তার উৎস আমেরিকার। হ্যাঁ, চীন বহু বছর আগে স্থল ট্র্যাকিং টেকনোলজি আমেরিকার কাছ থেকেই কিনেছিল। তারপর সেটাকে নিজেদের মতো করে মিউটেট করেছে, আর সেটা এখন স্থল জেটের দুঃস্বপ্ন। ঘটনাটা প্রকাশ হয়েছিল মাত্র 4টা আন্তর্জাতিক নিউজে। তারপর হঠাৎ সব লিঙ্ক উধাও। কিন্তু কেন? কারণ আমেরিকা চায়নি তাদের দুর্বলতা ফাঁস হোক, চীন চায়নি সবাই জানুক তাদের নতুন ক্ষমতা, এশিয়া চায়নি যুদ্ধের আগুন ছড়াক। সবাই চুপ, কিন্তু সত্য কখনো লুকিয়ে থাকে না। বিশ্বদৃষ্টি বিশ্বাস করে যুদ্ধ নয়, সচেতন মানুষই পারে ইতিহাস বদলাতে। তাই যদি এমন অজানা ঘটনার বিশ্লেষণ আরও জানতে চাও, সাবস্ক্রাইব করো বিশ্বদৃষ্টি। দৃষ্টিভঙ্গি বদলান, নতুন চোখে দেখুন পৃথিবীকে। বিশ্বদৃষ্টি।